রাধে রাধে। আজ আমরা শুনব এক অত্যন্ত দুর্লভ এবং রহস্যময় কাহিনী, শ্রীকৃষ্ণ ও সেই মায়াবী বৃক্ষের পরীক্ষা। এটি এমন এক কাহিনী যেখানে দেখা যায় ভগবান কিভাবে প্রকৃতির ছদ্মবেশে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। আজকের এই কাহিনী আমাদের শেখায় যে জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায় না, বিনয় না থাকলে সব জ্ঞানই বৃথা। কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক আগে অর্জুন তার বীরত্বের দম্ভে কিছুটা অহংকারী হয়ে উঠেছিলেন। শ্রীকৃষ্ণ তা বুঝতে পারলেন এবং অর্জুনকে নিয়ে এক নির্জন অরণ্যের পথে ভ্রমণে বের হলেন। হাঁটতে হাঁটতে অর্জুন লক্ষ্য করলেন একটি বিশাল অশ্বত্থ গাছ, যার পাতা নেই, কেবল কঙ্কালের মতো ডালাপালা। হঠাৎ সেই গাছটি অট্ট হাসি দিয়ে বলে উঠল, হে অর্জুন, তুমি নাকি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু তুমি কি জানো তোমার এই দম্ভ এই বনের একটি শুকনো পাতাকেও সরাতে পারবে না? অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন, একটি বৃক্ষ কিভাবে কথা বলছে? অর্জুন রেগে গিয়ে বললেন, সামান্য বৃক্ষ হয়ে তুমি গান্ডীবধারীকে অপমান করছো, দেখো আমার প্রতাপ। অর্জুন তার দিব্যাস্ত্র নিক্ষেপ করলেন গাছটিকে উপড়ে ফেলার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, অর্জুনের কোনো অস্ত্রই সেই শুকনো গাছটিকে স্পর্শ করতে পারল না। উল্টো গাছটি আরো জোরে হাসতে লাগলো। গাছটি বলল, অর্জুন, তুমি বাইরের শক্তি দিয়ে আমায় জয় করতে চাইছো, কিন্তু এই বৃক্ষের শিকড় যে তোমার ভেতরের অহংকারকে আটকে আছে। যতক্ষণ তুমি এই দম্ভ ছাড়বে না, ততক্ষণ তুমি এই সূক্ষ্ম কাষ্ঠকেও টলাতে পারবে না। অর্জুন এবার কৃষ্ণের দিকে তাকালেন। কৃষ্ণ কেবল হাসছিলেন। অর্জুন বুঝতে পারলেন এটি তার সখার কোনো লীলা। তিনি অস্ত্র ত্যাগ করে সেই বৃক্ষের সামনে নতজানু হলেন এবং বললেন, প্রভু, আমি বুঝতে পেরেছি আমার শক্তির গর্ব আমাকে অন্ধ করেছিল, দয়া করে এর রহস্য বলুন। মুহূর্তের মধ্যে সেই শুকনো বৃক্ষটি এক জ্যোতির্ময় পুরুষে পরিণত হলো। তিনি ছিলেন এক প্রাচীন ঋষি, যিনি অহংকারের কারণে অভিশপ্ত হয়ে বৃক্ষ রূপ ধারণ করেছিলেন। তিনি বললেন, কৃষ্ণ আমাকে বলেছিলেন যে দিন শ্রেষ্ঠ বীর অর্জুন আমার সামনে নতজানু হবে, সেদিনই আমার মুক্তি হবে। অর্জুন, তোমার বীরত্ব নয়, তোমার বিনয় আজ আমায় মুক্তি দিল। গাছটি অদৃশ্য হওয়ার পর কৃষ্ণ অর্জুনকে বললেন, সখা, এই বৃক্ষের শিকড় মাটির গভীরে ছিল না, ছিল তোমার মনের অহংকারে। মানুষ যখন নিজেকে সেরা ভাবে, তখন সে প্রকৃতির ক্ষুদ্রতম জিনিসের কাছেও হেরে যায়। অর্জুন দেখলেন যেখানে গাছটি ছিল সেখানে এখন একটি ছোট সুন্দর চারা গাছ গজিয়ে উঠেছে, যা বিনয় ও নতুন জীবনের প্রতীক। রাধে রাধে।